হেই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। চলে এসেছি আবার নতুন একটা ভ্লগ নিয়ে। আজকের ভ্লগটা স্পেশাল, মানে সেরকমভাবে বলতে গেলে এইরকম দিন সাধারণত আমরা কাটাই না। আজকে যেহেতু আমরা এই দিনটা কাটাতে চলেছি, তো মনে হলো তোমাদের সাথে শেয়ার করি। ফার্স্ট অফ অল, আমাদের নৈহাটিতে না একটাও ভালো কোনো পার্ক নেই, ঠিক আছে? মানে পার্ক নেই বলতে কি এক্ষুনি সবাই তেড়ে আসবে আমাকে মারতে নৈহাটির মানুষজন। পার্ক আছে, বাট সেখানে মানে ছোট বাচ্চাদের নিয়ে যাওয়ার মতন, বা সেখানে গিয়ে আর কি মানে বাচ্চারা আর কি খেলাধুলা করতে পারবে, স্লিপ দোলনা ইত্যাদি ইত্যাদি এই জিনিসগুলো থাকবে, এরকম কোনো পার্কের খুবই অভাব আমাদের নৈহাটিতে। তো আমাদের এখান থেকে একটু দূরে, মানে খুব বেশি দূরে নয়, তো সেখানে মানে জায়গাটা হচ্ছে দেবক, আমাদের নৈহাটির থেকে কাছেই জায়গাটা, বাট নৈহাটির মধ্যে নয় যেহেতু। তো এই দেবক বলে একটা জায়গা আছে, সেখানে নাইস পার্ক বলে একটা পার্ক ওপেন হয়েছে, বেশ অনেক দিনই হয়েছে আর কি ওপেন হয়েছে। আমরা বেশ কয়েকবার গেছিও ওখানে। আর ওখানে মেনলি কি মানে অনেকটা স্পেস নিয়ে আর কি মানে করা, যেহেতু বেশ মাঠ টাটেরও ব্যাপার আছে ওখানে, বাচ্চাদের খেলার মতন দোলনা টোলনা অনেক কিছু আর কি অ্যাভেলেবেল আছে। তো সেখানে লাস্টবার গিয়ে ইভানকে নিয়ে গেছিলাম যখন, ও খুব খুশি হয়েছিল। তো এইবারেও আর কি সেই জন্য আজকে হঠাৎ করে আমরা ঠিক করলাম যে আজকে যাওয়া যেতে পারে। সেই জন্য এবার আমরা বেরোচ্ছি হচ্ছে নাইস পার্কের উদ্দেশ্যে। পার্কটা কীরকম, কি আছে, কি বৃত্তান্ত। আর হ্যাঁ, পার্কটা কিন্তু মানে টিকিট কেটে আর কি ঢুকতে হয়, এমনি পার্ক নয়। তো সমস্ত ডিটেলস বৃত্তান্ত আমি শেয়ার করছি, কিভাবে যাচ্ছি, কিভাবে আসবে আর কি, তোমরা সেটাও বলে দেবো। কি করি পার্কে চলো দেখাই, তোমাদের সাথে শেয়ার করছি, মজা হবে মনে হচ্ছে। দেখতে থাকো ভ্লগটা, চলে আসছি পরের পার্টে। এই যে এইগুলো গাড়ির মধ্যে রাখা ছিল, কিন্তু লাস্ট টাইম সার্ভিসিংয়ের সময়তে সমস্ত এগুলো বের করা হয়েছিল। আজকে আবার এগুলোকে গাড়ির মধ্যে রাখা হবে। এই যে ভোলু, ডলু মলু, ভোলু আর এই যে টুইটি, এগুলোকেও আজকে গাড়িতে রাখবো। ভাবলাম তোমাদেরকে আগে দেখিয়ে দিই, এটা কি সুইট না দেখতে। এই দুটো হচ্ছে মানে এমনি কেনা হয়েছিল বাড়িতে সাজানোর জন্য, বাট তারপরে এই দুটো গাড়িতে ট্রান্সফার করে দেওয়া হয়। বাট এই টুইটিটাকে আর কি কেনাই হয়েছে আর কি গাড়িতে লাগানোর জন্যই। তো আজকেই টুইটিটাকে ফার্স্ট টাইম লাগাবো। তো চলো দেখি কীরকম লাগছে দেখতে, ভালো লাগলে থাকবে, নাহলে আবার খুলে নিয়ে ঘরে নিয়ে চলে আসবো। তোমরা যারা নাইস পার্কে যাবে ভাবছো, তাদেরকে আমি বলছি নৈহাটি স্টেশনে নামবে। নৈহাটি স্টেশনে নেমে 5 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে নেমে এখানে যে কোনো অটো হোক কি টোটো হোক কি ভ্যান হোক, ভ্যান অবশ্য যাবে কিনা আমি শিওর নই, তোমরা টোটোকে বলতে পারো যে দেবক নাইস পার্কে যাব, তোমাদেরকে একদম পুরো পার্কের সামনে নিয়ে গিয়ে নামিয়ে দেবে। আর ফেরার সময় তো সেম, ওখানে প্রচুর টোটো থাকে, যে কোনো একটা টোটোয় করে তোমরা আবার স্টেশনে ব্যাক করে যেতে পারো। যারা একটুখানি বেশ গ্রাম্য পরিবেশ পছন্দ করো, তাদের জায়গাটা ভীষণ ভালো লাগবে, কারণ এলাকাটা কিন্তু সত্যিই গ্রাম্য এলাকা, চারিদিকে এরকম ক্ষেত, বড় বড় গাছে ভর্তি। আর বিশেষ করে নাইস পার্কের একদম সামনেই একটা বিশাল বড় একটা আম বাগান মতন রয়েছে, মানে বাগান ঠিক বলা চলে না, ওটাকে আর কি জঙ্গল বললেই চলে, ঠিক এতটা জায়গা জুড়ে। আমার ওইখানটা ক্যাপচার করা নেই বলে আমি তোমাদেরকে আলাদা করে দেখাতে পারলাম না। তো যাই হোক, আমরা এখন চলে এসেছি পার্কের সামনে, দেখতেই পাচ্ছ এটা হচ্ছে মেন গেট। আর ঢোকার আগে ওই যে সাইডে দুটো ছোট খোপ দেখতে পাচ্ছ, ওখান থেকে টিকিট কালেক্ট করতে হয়। আর টিকিটের দাম হচ্ছে 50 টাকা করে। বিশেষ করে এই পার্কটা অনেকটা জায়গা জুড়ে, মানে তোমাদের ঘুরতে যখন আর কি তোমরা এখানে ঘুরতে আসবে বা প্ল্যানিং করছো আসার, তাহলে হাতে কিন্তু অনেকটা সময় নিয়ে আসবে, কারণ অনেকটা জায়গা জুড়ে যেহেতু পার্ক, তোমাদের কিন্তু মোটামুটি বেশ ভালোই সময় লাগবে। আর সাথে যদি বাচ্চারা থাকে তাহলে সময়টা আরেকটুখানি বেশি ধরে রাখবে, তার কারণ হচ্ছে এখানে প্রচুর খেলার জিনিস আছে। আর শুধুমাত্র একটা জায়গাতেই যে স্লিপ আছে, দোলনা আছে তা কিন্তু নয়, বিভিন্ন জায়গায় ছোট জায়গায় স্লিপ করা আছে, দোলনা করা আছে, বিভিন্ন খেলার আর কি ব্যবস্থা করা রয়েছে। আর ঢুকেই যে একটা স্টেজ মতন দেখালাম, ওখানে যখন কোনো আর কি অকেশন চলে, তখন ওখানে লাইটিং আর গানের ব্যবস্থা করা হয়, স্টেজের ওপর উঠে সাধারণ মানুষরা বা বাচ্চারা নাচ টাচ করতে পারে। আর পার্কের মধ্যে বিভিন্ন জায়গায় ছোট মাঠ মতন করা আছে, আর সেই সমস্ত মাঠগুলোকে পিকনিক স্পট হিসাবে ভাড়াও দেওয়া হয়। পিছনের এই যে বড় হলটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু গেমিং জোন। এটা আমার ভিডিও করা হয়নি, তবে হ্যাঁ এখানে বড়রা আর কি গেমিং করতে পারে। গেমিং বলতে কি, এই ধরো যেমন আর কি শপিং মলে থাকে অত কিছু ব্যবস্থা নেই, বেশ আর কি 2-4টে মতন ওরকম কম্পিউটার গেমিং ব্যবস্থা রয়েছে। তো তোমরা চাইলে ওগুলো ওখানে ট্রাই করতে পারো। প্লাস ওখানে কিন্তু বড় অ্যাকোয়ারিয়ামও আছে,
ওখানে বিভিন্ন রকমের মাছ রাখা আছে, ওগুলো দেখতেও কিন্তু তোমাদের ভীষণভাবে ভালো লাগবে। আর এক্ষুনি আমি যে একটা পুকুর দেখালাম, ওই পুকুরটাও কিন্তু পার্কের ভিতরেই, আর এখানে কিন্তু বোটিংয়ের ব্যবস্থাও আছে। আমাদের ওইবার যেতে যেতে বেশ সন্ধে হয়ে গেছিলো, যার জন্য হয়তো পার্কটাকে দেখতে অতটাও ভালো লাগছে না, কারণ আমাদের নিজেদেরই আর কি সামনে থেকে অতটা ভালো লাগছিল না। কিন্তু বিকেল গেলে কিন্তু পার্কটাকে অনেক বেশি ভালো লাগবে। এর ভিতরে ছোট ছোট খাবার দোকান, তারপর ফুচকার দোকান, এগুলোও আছে, তোমরা চাইলে সেগুলোকে উপভোগ করতে পারো। এখন যে জায়গাটা দেখাচ্ছি সেই জায়গাটাকে সামনাসামনি দেখতে মানে এতটাই ভালো লাগে, এতটাই সুন্দর করে বানানো হয়েছে যে দূর থেকে দেখলে মনে হয় যে হ্যাঁ সত্যিই তাজমহলের সামনেই দাঁড়িয়ে আছি। এখানে অনেকটা স্পেস আছে, মানে ওই তাজমহল যেটা আর কি বানানো আছে ওই অবধি যাওয়ার জন্য। সামনে এই যে সরু প্যাত্তা করা আছে, এছাড়াও দুপাশে কিন্তু দুটো মাঠ মতন করা আছে বিশাল বড় জায়গায়। তো সেখানেও চাইলে আর কি মানুষ বসে আড্ডা টাড্ডা দিতে পারে, বা যখন 25 ডিসেম্বর হয় বা নিউ ইয়ার চলে আর কি, ওই টাইমে এখানে গান টান বাজিয়ে পিকনিক করা হয়, ভীষণ মজা করতে পারে মানুষজন। প্লাস এখানে সেলফি জোনও আছে, যারা গিয়ে আর কি নিরিবিলিতে সময় কাটাতে চাইছো তাদের এই জায়গাটাতে গেলেও কিন্তু ভীষণ ভালো লাগবে। তার কারণ হচ্ছে মানে সারা বছর যে খুব যে ভিড় হয় তা নয়, তো সময় কাটানোর জন্যও কিন্তু এই নাইস পার্ক একটা ভীষণই সুন্দর জায়গা। এবারে ডান্স করে দাও, ডিগ 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 ডিগ, চোখটাকে আলো ডিগ 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 ডিগ, নাচ করো তুমি, নাচ করো। এখানে কিন্তু এরকম বড় রাইডসও রয়েছে, যেমন ময়ূরপঙ্খী বা আরও অনেক কিছু। আমার এই মুহূর্তে আর কি খেয়াল পড়ছে না আমি কী দেখেছিলাম, ওটাকে ক্যাপচার করেছিলাম বলে ওটার কথাই বললাম। ওটাতে চড়া বলতে আমার আর কি রাইডসে চড়তে ভীষণ ভয় লাগে। কিন্তু এর আগে আর কি আমরা যখন নাইস পার্কে গেছিলাম, মানে আমি, সুমন আর ইভান, সেইবারে কিন্তু সুমন আর ইভান দুজনেই আর কি চড়েছিল ময়ূরপঙ্খীতে। সেটা শর্ট ভিডিও আমি আলাদা করে শেয়ার করে দেবো, তোমরা দেখো। আর ইভান একটুও ভয় পায়নি, ও ভীষণ মজা করেছিল। গরমের মধ্যে পার্কে ঘুরতে আমার একদমই বিধ্বস্ত অবস্থা হয়ে গেছে। তো যাই হোক, নাইস পার্ক ঘোরা আমাদের কিন্তু কমপ্লিট। এবার আমরা যাব হচ্ছে বাড়ির দিকে। আজকের ব্লগটা তাহলে এই অবধিই রাখলাম। তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টসে জানিও।